নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো এক্সেন্ট্রিক মার্কিং প্র্যাকটিস ও ভার্নিয়ার হাইট গেজ ও ভি ব্লকের ব্যবহার। তো চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এখন এই অধিবেশনের উদ্দেশ্যগুলো দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন বাহ্যিক ব্যাস ঘোরানোর জন্য এক্সেন্ট্রিক কেন্দ্র চিহ্নিত করতে, ভি ব্লক সারফেস গেজ ব্যবহার করে চিহ্নিত করতে এবং ট্রাই স্কোয়ার করতে, একটি ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে একটি কাজের অংশের এক্সেন্ট্রিক এবং কনসেন্ট্রিক কেন্দ্র রেখা চিহ্নিত করতে। এখন আসুন আমরা শিখি কিভাবে ভি ব্লক সারফেস গেজ এবং স্কোয়ার ব্যবহার করে বাহ্যিক ব্যাস ঘোরানোর জন্যে এক্সেন্ট্রিক এবং কনসেন্ট্রিক সেন্টার চিহ্নিত করতে হয়। এই অনুসরণের জন্য প্রয়োজনীয় উপাদান এবং সরঞ্জামগুলি হল ভি ক্ল্যাম্প সহ ব্লক, সারফেস গেজ স্ক্রাইবার সহ, মার্কিং মিডিয়া, ট্রাই স্কোয়ার, অ্যাঙ্গেল প্লেট, স্টিল রুল, প্লেন টার্নড 80 mm ব্যাসের MS রাউন্ড, সারফেস টেবল প্লেট, অ্যানভিল, বল পিন হাতুড়ি, ডট পাঞ্চ এবং সেন্টার পাঞ্চ। চিহ্নিত করার আগে কাজের অংশটি অবশ্যই উভয় প্রান্তে মুখোমুখি হতে হবে এবং অবশ্যই বাস ও ধারালো প্রান্ত থেকে মুক্ত হতে হবে। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে ওয়ার্কপিসটির ব্যাস নিশ্চিত করুন এবং ওয়ার্কপিসটির দৈর্ঘ্য পরীক্ষা করুন। এখন কাজের অংশটিকে ভি ব্লকে আটকে দিন। কাজের অংশের উভয় প্রান্তের দিকে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। এখন একটি অ্যাঙ্গেল প্লেট এবং স্টিল রুলের সাহায্যে কাজের অংশের কেন্দ্রটি শনাক্ত করতে স্ক্রাইবার উচ্চতা সেট করুন। উভয় প্রান্তের মুখের ওপর ওয়ার্কপিসের কেন্দ্রের মধ্যে দিয়ে অনুভূমিক রেখাগুলি স্ক্রাইব করুন। ট্রাই স্কোয়ারের সাহায্যে স্ক্রাইবড লাইনটিকে উলম্ব সেট করে ওয়ার্কপিসটিকে 90 ডিগ্রির মধ্যে আনক্ল্যাম্প করুন এবং ঘোরান। এরপর ওয়ার্কপিসটিকে পুনরায় ক্ল্যাম্প করুন। উভয় প্রান্তের মুখের ওপর ওয়ার্কপিসের কেন্দ্রের মাধ্যমে অনুভূমিক রেখাগুলি লিখুন। এখন একটি অ্যাঙ্গেল প্লেট এবং একটি স্টিল রুলের সাহায্যে স্ক্রাইবারের পয়েন্টারটিকে যে পরিমাণ এক্সেন্ট্রিসিটি প্রয়োজন সেই পরিমাণ ওয়ার্কপিসের কেন্দ্রের ওপরে একটি দূরত্বে সেট করুন। ওয়ার্কপিসের উভয় প্রান্তের মুখে এই উচ্চতায় লাইনটি স্ক্রাইব করুন। ভি ব্লক থেকে ওয়ার্কপিসটি সরান। কনসেন্ট্রিক এবং এক্সেন্ট্রিক কেন্দ্রগুলি শনাক্ত করতে ডট পাঞ্চ ছেদ বিন্দু উভয় প্রান্তের মুখের ওপর মার্ক করুন। এখন আসুন আমরা শিখি কিভাবে ভি ব্লক ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে বাহ্যিক ব্যাস ঘোরানোর জন্য কনসেন্ট্রিক এবং এক্সেন্ট্রিক কেন্দ্র চিহ্নিত করতে হয় এবং ট্রাই স্কোয়ার করতে হয়। এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় উপাদান এবং সরঞ্জামগুলি হল ভি ক্ল্যাম্প সহ ব্লক, স্ক্রাইবার সহ ভার্নিয়ার হাইট গেজ, মার্কিং মিডিয়া, ট্রাই স্কোয়ার, প্লেন টার্নড 80 mm ব্যাসের MS রাউন্ড, সারফেস টেবল প্লেট, অ্যানভিল,
বল পিন হাতুড়ি, ডট পাঞ্চ এবং সেন্টার পাঞ্চ। হাইট গেজ মার্কিং ব্লক মার্কিংয়ের স্ক্রাইবিং থেকে আরও ভালো। চিহ্নিত করার আগে কাজের অংশটি অবশ্যই উভয় প্রান্তে মুখোমুখি হতে হবে এবং অবশ্যই বার্স ও ধারালো প্রান্ত থেকে মুক্ত হতে হবে। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে ওয়ার্কপিসটির ব্যাস নিশ্চিত করুন এবং ওয়ার্কপিসটির দৈর্ঘ্য পরীক্ষা করুন। ক্ল্যাম্পের সাহায্যে ভি ব্লকে ফিনিশিং টার্ন রডটি ক্ল্যাম্প করুন। কাজের অংশের উভয় প্রান্তের দিকে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। কাজের অংশের ওপরের প্রান্তে স্ক্রাইবার পয়েন্ট সেট করুন। রাউন্ড সারফেসের ওপর হাইট গেজ স্ক্রাইবারটি সরান যাতে মনে হয় যে স্ক্রাইবারের নিচের মুখটি কাজের অংশের পরিধির সাথে যোগাযোগ করছে। স্লাইড লক করুন এবং স্কেলে রিডিং নোট করুন। রিডিং থেকে অর্ধেক ব্যাস বিয়োগ করুন এবং সেই রিডিংয়ের জন্য হাইট গেজ সেট করুন। উভয় প্রান্তের মুখের ওপর ওয়ার্কপিসের কেন্দ্রের মধ্যে দিয়ে অনুভূমিক রেখাগুলি স্ক্রাইব করুন। ট্রাই স্কোয়ারের সাহায্যে স্ক্রাইবড লাইনটির উলম্ব সেট করে ওয়ার্কপিসটিকে 90 ডিগ্রির মাধ্যমে আনক্ল্যাম্প করুন এবং ঘোরান। ভি ব্লকে ওয়ার্কপিসটিকে পুনরায় ক্ল্যাম্প করুন। কেন্দ্র অবস্থানের জন্য সেট করা একই রিডিং সহ উভয় মুখে অনুভূমিক রেখা লিখুন। উপরোক্ত রিডিংয়ে এক্সেন্ট্রিক পরিমাণ যোগ করুন এবং নতুন রিডিংয়ের জন্য ভার্নিয়ার হাইট গেজ সামঞ্জস্য করুন। ওয়ার্কপিসের উভয় প্রান্তের মুখে এই উচ্চতায় লাইনটি স্ক্রাইব করুন। ভি ব্লক থেকে ওয়ার্কপিসটি সরান। এক্সেন্ট্রিক এবং কনসেন্ট্রিক কেন্দ্রগুলি শনাক্ত করতে উভয় প্রান্তের মুখের ওপর সেন্টার পাঞ্চ ছেদবিন্দু যোগ করুন। আমরা যা যা শিখেছি চলুন সংক্ষেপে জেনে নিই। বাহ্যিক ব্যাস ঘোরানোর জন্যে এক্সেন্ট্রিক কেন্দ্র চিহ্নিত করা, ভি ব্লক সারফেস গেজ ব্যবহার করে চিহ্নিত করা এবং ট্রাই স্কোয়ার করা, একটি ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে একটি কাজের অংশের কনসেন্ট্রিক এবং এক্সেন্ট্রিক কেন্দ্রের রেখা চিহ্নিত করা। সুতরাং এতক্ষণ আমরা এক্সেন্ট্রিক মার্কিং প্র্যাকটিস ও ভার্নিয়ার হাইট গেজ ও ভি ব্লকের ব্যবহার ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।